থ্যাংক ইউ। বহু বছর পর কাছের বন্ধুদের সাথে অনেক অনেক মজা করলাম, আর সারাদিন কি করলাম না করলাম আজকে ব্লগে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মালিয়া ফ্রম মালিহাস ডায়েরি। তো এটা হচ্ছে সকালের দিকে, তখন 9:30 কি 9টার মতো বাজে। তো আমি ইদানিং একটু লেট করেই উঠি, যেহেতু কোনো কাজ টাজ নেই, এই জন্য সবসময় 9টার মধ্যে উঠে পড়ি। তো উঠে জাস্ট একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসি। তো এই তো রুটি আর ডিম ভাজি, পারফেক্ট কম্বিনেশন। তো আজকে হচ্ছে তিশা আসবে আমাদের বাসায়, মানে অলরেডি চলে আসছেও। এর জন্য আসছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানিয়ে দিচ্ছি। এত গরম, তার মধ্যে লেবু শরবত খেলে কিন্তু একদম দিল মন সব ঠান্ডা হয়ে যায়। সো এটাই আমি মনে করি পারফেক্ট একদম। আর তিশা নর্মাল তো আসে প্রায় আমাদের বাসায়, বাট আজকে হচ্ছে আমাদের বাসায় থাকবে বলতে সন্ধ্যা পর্যন্ত। রাতে আসলে থাকার পারমিশন আমাদের মানে আব্বু আম্মু কেউই দেয় না। সো এটা একটু টাফ আসলে। সো যাই হোক, এখানে এসে আমি আর তিশা দুজনে খাবার খেতে বসছি। তো এই যে আজকে দুপুরে আম্মু হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করছে, আর একটা ছিল মেবি পেঁপে ভাজি। সো পেঁপে আমার তেমনটা পছন্দ না, তাও একটুখানি নিলাম টেস্ট করার জন্য, খুবই অল্প, মানে কি বলবো। তো এই যে দুজনে খাওয়া দাওয়া করতেছিলাম আর একটু গল্প করতেছিলাম। তখন বেশি একটা ভিডিও করিনি, কারণ হচ্ছে কি দুজন অনেকক্ষণ গল্প করতেছিলাম। এটাই আসলে। আগে দেখা যেত যে কত আসা হতো আমাদের বাসায়, আমার কত ফ্রেন্ডরা আমার বাসায় কত আসতো আগে স্কুল টাইমে। কলেজ টাইমে তেমন একটা আসতো না। কলেজ টাইমে অনেক ফ্রেন্ড যে অনেক দূরে চলে গেছে পড়াশোনার জন্য, এখানে ওখানে, তো আসা হতো না। বাট স্কুল লাইফে প্রচুর আসা হতো, প্রচুর। বাট এখন বছর 3-4 মাস পর হয়তো দেখা হয় বা হয়। যাই হোক, এখন তাও যতটুকু হয়, ভার্সিটি লাইফে তো তাও মনে হবে না সবাই দূরে থাকবো, অনেক দূরে থাকবো আসলে। তো এখানে আসছি মিলে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু মানে রেডি বলতে হালকা জাস্ট একটু হিজাব পরে জাস্ট একটু ছাদে চলে আসছি, ফেসবুকে একটু লাইভে যাবো। এই জন্য আসলে মেইনলি কি আমি ভাবছিলাম কয়েকদিন ধরে যাবো, কারণ আমি যেদিন থেকে হচ্ছে গিয়ে বরিশালে কোচিং করতে গিয়েছিলাম, মানে ওই 3-4 মাস আগে থেকে, এখন তো 5-6 মাস হয়ে গেছে সব কিছু মিলিয়ে। তো হচ্ছে গিয়ে তখন থেকে কোনো ফেসবুকে মানে অ্যাক্টিভ ছিলাম না, লাইভ তো করাই হয়নি। তো ভালো ঠিক তিশাও আসছে আজকে, একা লাইভ করতেও বোরিং লাগতো। তো তিশাও আছে, আর তিশাও বলতেছিল ঠিক আছে চলো আমিও আসি যাই। ভালোবাসা খুঁজতে আমরা চলে আসলাম তেঁতুল ফুলের কাছে। ফুল সেটা তিশা দেখ ভিডিওটা সুন্দর ভাই। হ্যাঁ অনেক সুন্দর তেঁতুল ফুল। তুমি ওকে ফুল দাও, আমাকে ফুল দাও তিশা। থ্যাংক ইউ। ওয়াও। তো আমরা এখন হচ্ছে লাইভ করতে যাব পেজে। সো তিশা, তুমি আমার পেজে ফার্স্ট টাইম লাইভে যাচ্ছ, কেমন ফিলিংস বলো? খুব ভালো ছিল। ফার্স্ট টাইম না, আমি আরেকবার লাইভে গেছি। কই আমার কোন সময় লাইভে যাও না? হ্যাঁ, ঈদ 1 বছর গেছিলাম। ঈদের সময়? হ্যাঁ। কোন দিকে? এই দাদিমাতে ঘুরতে গেলাম না, মিমিদের বাসায় ওইখানে। ও আচ্ছা। হ্যাঁ, ওই মনে নেই। সেকেন্ড টাইম কি চলো আমরা যাই। আচ্ছা হ্যাঁ না, কোথায় তেঁতুল? দেখ তুই এদিকে আয়। আস্তে পড়বি, ওই যে কালারটা দেখাইতাছে। কই আস্তে তিশা সত্যি কিন্তু ফালাইতে ধর। কোন সাইডে তেঁতুল? ওই যে কালো কালো দেখাইতাছে, দেখো কত থেকে। তেঁতুল তুই করবি, তুই কি পারবি এই জায়গায়? তেঁতুল পারলে ওইটা দিয়ে পারলে এই যে এই পর্যন্ত আসবে পড়বে নিচ পর্যন্ত, বোকা। তাও ঠিক। দেখ এইগুলো কত সুন্দর তিশা, এগুলো জাস্ট ওয়াও মাই গড, জাস্ট লুক। দাঁড়া, এই যে মনে করি সাপোজ যদি এই জায়গাটা ছবি তোলা যায় তো, ও মাই গড। তিশা এই যে তিশা এই যে দেখ কানের আস্তে পড়বি বোকা। এই জায়গা এরকম রাখেন ছবি তোলা যায় তো, বা নাইস। ছবি তুলবি? হ্যাঁ দে পোজ দে। তো এই যে আমরা হচ্ছে বাসায় চলে আসছি, আর আসার পর তিশার একটা পার্সেল আসছিল, তো ওটাও হচ্ছে এখান থেকে রিসিভ করলো। আর আমাদের সাথে রূপালীও জয়েন হয়েছে এই মাত্র, কারণ হচ্ছে রূপালীর বাসা আমাদের বাসা থেকে 2 মিনিট লাগে জাস্ট। তো ও যখন শুনছে তিশা আসছে, এই জন্য ও চলে আসলো। আমরা বললাম যে ঠিক আছে চলে আয়, 3 জনে মিলে অনেক মজা করবো। তারপর 3 জনে মিলে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত, মানে সন্ধ্যার পর পর্যন্ত অনেক মজা করলাম। ওরা দুজন আবার একসাথেই বের হয়ে গেছে সন্ধ্যার পর। দেন হচ্ছে এই যে পার্সেল আনপ্যাকিং একটু ভিডিওটা করলাম। তারপর কারণ তিশা
বলতেছিল যে পার্সেলটা আমি আনপ্যাক করছি, তো একটু ভিডিও কর, সেই জন্য ব্লগে অ্যাড করে দিলাম। আর এরপর হচ্ছে আমি একটু রান্নাঘরে চলে গিয়েছিলাম একটু কিছু নাস্তা বানানোর জন্য সন্ধ্যার জন্য। এরপর আমরা নাস্তা খেয়ে তারপর হচ্ছে ওরা চলে যায়, আর আমি ওদেরকে তখন অনেক বেশি মিস করতেছিলাম। আসলে অনেক ভালো একটা টাইম কেটেছে, হয়তো বেশি একটা টাইম হয়নি। আর এখন মানে মনে হয় যে সময় এত তাড়াতাড়ি চলে যায়, আর আগে আমাদের সময় কাটতো না। সো যাই হোক, এখানে হচ্ছে তিশা এটাকে খুব মানে মানে ফিক্সই করতে পারতেছিল না, বলছে কীভাবে কী হয় না হয়। আমি বাসায় গিয়েছি তো ভুলে যাই, তো এই জন্যও খুব কনফিউজ ছিল। আর এটা হচ্ছে পরের দিন আব্বু হচ্ছে গতকালকে রাতে আসার সময় হচ্ছে কি বলে পিনাট এরকম একটা বক্স নিয়ে আসছে। আর দেখেন এক রাত, এটা কিন্তু ফুল বক্স ভরা ছিল, আর এক রাতের মধ্যেই সব শেষ মানে। আর এগুলোর কি একটা দুটো খেলে হয় না। আব্বু হচ্ছে, আমি সকালে উঠে দেখি যে এগুলোর মাথা কয়েকটা, প্রায় 6-7টার মতো মাথা কেঁচে দিয়ে কাটা। তখনই বুঝছি যে আব্বু এনে অনেকগুলো খেয়ে ফেলছে। একটা দুইটা আসলে খেলেও ভালো লাগে না। আমি নিজেও তো একসাথে যখন নিয়ে বসি 3-4টা মানে বলি যে না একটাই খাবো, তারপর হচ্ছে 3-4টা একেবারে শেষ, ফিনিশ একবারই। তো এরকম করতে করতে দেখা যায় পুরো বক্সে অর্ধেক এখন শেষ। তো হচ্ছে গিয়ে এই হচ্ছে অবস্থা। আর এগুলো যদিও যখন খাই মনে হয় যে মুখ একদম ধরে যায়, কারণ হচ্ছে একটু চিনি থাকে, নর্মালি এটা বাদাম শের টাইপের পিনাটা, বাট খেতে অবশ্যই ভালো লাগে, বাট একটু বেশি মিষ্টি হয়। সো এইটাই আর কি। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।